हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के आमी कोनो एमब्रॉयडारी डिजाइन करे देखाচ্ছি ना। आज के आमी एक रिव्यू पोस्ट करছি। तो एटी आमी किनेছি फ्लिपकार्ट থেকে। এর মধ্যে আছে একটা এমব্রয়ডারি স্ট্যান্ড। তো চলুন সেটাকে আনপ্যাক করে নিই। এখানে দুটো স্ট্যান্ড দিয়েছে আর এই কাগজটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে কিভাবে সেটা সেটআপ করতে হবে। স্ক্রুড্রাইভার দিয়েছে স্ক্রুগুলোকে টাইট করার জন্য, খোলার জন্য, লাগানোর জন্য। তো চলুন আমরা স্ক্রুগুলো খুলে এটা সেট করার চেষ্টা করি। স্ক্রুগুলো খুব টাইট করে লাগানো আছে। মাঝে মধ্যে ভাবছিলাম হয়তো হাতে খুলে যাবে, কিন্তু খোলেনি। স্ক্রুগুলোর কোয়ালিটি খুব ভালো। নিচের ফ্রেমটার উপরে স্ট্যান্ডটা বসিয়ে স্ক্রুটা নিচ দিক থেকে লাগাতে হবে। ভালো করে স্ক্রুগুলো টাইট করে লাগাতে হবে, না হলে স্ট্যান্ডটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দুটো স্ট্যান্ডই আমি লাগিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে ঘুরিয়ে টাইট লুজ করা যায়। এদিকটাতেও এরকম ভাবে এগুলো টাইট লুজ করে এগুলো ঘোরানো যায়। স্ট্যান্ডগুলো ঘোরানো যায়। তো আপনারা চাইলে দুটো স্ট্যান্ডে দুটো ফ্রেম লাগিয়ে দুজনে কাজ করতে পারবেন। এখানে স্ট্যান্ডগুলো কাছে দূরে করে ছোট বড় ফ্রেমও লাগাতে পারবেন আপনারা। আমি একটা 14 ইঞ্চির ফ্রেম নিয়েছিলাম, কিন্তু সেটা দুটো হুপের মাঝখানে আসছিল না, তাই একদিকে একটা ছোট ফ্রেম নিয়েছি, আর একদিকে বড় ফ্রেমটা লাগিয়ে দেখাবো। দুদিকে আমি দুটো ফ্রেম লাগিয়েছি, একটা ছোট ফ্রেম লাগিয়েছি, একটা বড় ফ্রেম লাগিয়েছি। তো আগে আমি এরকম আর স্ট্যান্ডে কাজ করতাম। তো আর স্ট্যান্ডের যে স্ট্যান্ডগুলো ছিল, স্ট্যান্ডগুলো ছোট বড় ছিল, খুব নড়তো কাজ করার সময়, সেলাই করার সময় খুবই প্রবলেম করতো। তাই জন্য আমি ওটা অর্ডার করেছি। একটু ছুলে আপনা আপনি নড়তো, স্ট্যান্ডগুলো ঠিকমতো বসতো না, তাই জন্য আমি ওটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আমার এই রিভিউ পোস্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর প্লিজ আমার চ্যানেলটিকে যারা প্রথমবার ভিজিট করেছেন তারা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।